পূজা মণ্ডপে যাওয়ার পরে লম্বা টুপি, সুন্দর দাড়ি, জুব্বা পরে বলছে, আমি আল্লাহর শুকরিয়া করছি যে দীর্ঘদিন পরে তোমাদের পূজা মণ্ডপে আসতে পারছি। না ফুটে না কেন? কথা বলেন জোরে, নাউজুবিল্লাহ। এটা শয়তানের বাস্তব প্রতিমূর্তি ছাড়া আর কিছু না। দেখেন, যারা আবার ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি তারাও যে ইসলাম ভালো বুঝে এটা আমার মনে হয় না। যদি তাই হয়তো তাহলে পূজা মণ্ডপে যাওয়ার পরে লম্বা টুপি, সুন্দর দাড়ি, জুব্বা পরে বলছে, আমি আল্লাহর শুকরিয়া করছি যে দীর্ঘদিন পরে তোমাদের পূজা মণ্ডপে আসতে পারছি। না ফুটে না কেন? কথা বলেন জোরে, নাউজুবিল্লাহ। এটা শয়তানের বাস্তব প্রতিমূর্তি ছাড়া আর কিছু না। বলবেন হুজুর, সমালোচনা মানুষ করে, এত নোংরা ন্যাংটা সমালোচনা করে? আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান থাকতো, তাওহীদকে বিসর্জন দিয়ে কেউ ওর মূর্তির ভিতরে ঢুকে মূর্তির সামনে মাথা নুয়ে ওদেরকে ওইখানে গিয়ে স্বাগতম জানিয়ে ওর প্রসাদের সাথে নিজের হাত মিলিয়ে এদেশে মেক ইসলাম প্রতিষ্ঠা করার মতো এরকম বোকামি এটা তারা করতে যাইতো না। আমি কিভাবে বুঝাবো ওদেরকে? সূরা কাফিরুন পড়ার জন্য আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি। সূরা কাফিরুনের প্রেক্ষাপট আপনাদেরকে পড়তে হবে যারা এই মেক ইসলাম বাংলায় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। আমার ভাইরা, তাওহীদকে বিসর্জন দিয়ে কোন ধরনের মুসলমানই টেকে না। তাওহীদকে বিসর্জন দিয়ে মুহাম্মাদের নবিয়ানা টিকতো না। তাওহীদকে বিসর্জন দিয়ে মুসার কি বলে যে দাওয়াত নবুয়তি দায়িত্বটা টিকতো না, ঈসার নবুয়তি দায়িত্ব টিকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা নবীকে একই কথা বারবার বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই নবীরা সবাই তোমরা জেনে রাখো আল্লাহ একজন। নবীরা সবাই তোমরা জেনে রাখো আল্লাহ একজন। তিনি ছাড়া বাস্তব অর্থে ইবাদতের যোগ্য, হুকুম দেওয়ার যোগ্য আর কেউ না। সম্মানিত উপস্থিতি, কি বলে আপনাকে বুঝাই? আল্লাহর নবীর কাছে তার চাচার মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে, এ আবু তালেব তোমার ভাতিজাকে বলো, মুহাম্মদ তোমার ভাতিজাকে বলো, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো, মুহাম্মদ যদি আমাদের বংশের কোন স্বনামধন্য পরিবারের সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, আমরা তাকে সুন্দরী মেয়ে দিয়ে বিয়ে দেব। সে যদি রাজা বাদশাহ গোত্রপতি টাকাওয়ালা ধনাঢ্যবান হইতে চায়, আমরা তাকে সম্পদশালী করে দেব। দরকার হইলে গোত্রে গোত্রে চাঁদা তুলব। আর সে যদি আমাদের শাসক হইতে চায়, আমরা তাকে শাসক বানাবো। একটা কথা শুধু তুমি বলো আবু তালেব, মুহাম্মদকে এই কথাটা বলো, ফাল নাবুদ মা তাবুদু ওয়া তাবুদ মা নাবুদু। ও মুহাম্মদ, তুমি যার ইবাদত করো আমরাও তার ইবাদত করব। আমরা যার ইবাদত করি তুমিও একটু তাদের ইবাদত করো। তাহলেই তুমি আমাদের নেতা হইতে পারবে, তুমি আমাদের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে, তাহলেই তুমি আমাদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য সম্পদশালী ব্যক্তি হতে পারবে। আমার ভাইরা, আল্লাহর নবী সেই দিন চাইলেই একটু যদি খালি শুভেচ্ছা জানাইতেন যে যাও হবত লাত মানাত উজ্জা তোমরা যাদের ইবাদত করো, আমি একটু শুভেচ্ছা দিয়ে দিলাম, যাও তোমরা করো, ঠিক আছে। বিনিময় এই কথাটা বললেই আমার মনে হয় যে রেওয়ায়েত এসেছে হাদিসের কিতাবে, আল্লাহর নবীর জীবনী গ্রন্থগুলোতে এই কথা বললেই তারা শেষে বলছে, ওয়া নাস্তারিকু আনতা ওয়া মা'না ওয়া নাস্তারিকু নাহনু ওয়া আনতা। আসো মিলেমিশে একত্রিত হয়ে সমাজটা চালাই। আল্লাহর নবী এইটুকু মেনে নেন নাই। তিনি প্রস্তাব পেয়েছেন নেতা হবেন। নেতা কি হবেন? নেতা হবেন। তোমরা পারলে আল্লাহর নবীর জীবনী থেকে কথা উঠিয়ে দেখাও, তোমরা পারলে বুখারী মুসলিমের এই রিওয়ায়াতগুলো উঠিয়ে দিয়ে দেখাও। কই পারবা না তো, তোমাদের তো পড়াশোনাই নাই। সম্মানিত উপস্থিতি, এই কথার অর্থ কি? আল্লাহর নবী সেই দিন এতটুকু করেননি, একটা শুভেচ্ছা বাণী দেন নাই। শুধু যদি মাথা তুলে বলতেন হ্যাঁ ঠিক আছে তাহলেই হয়ে যেত, আল্লাহর নবী এই ঠিক কথাটা বলেননি। বরং যেদিন নবী মক্কার জমিনে ঢুকেছেন মদিনা থেকে আবার এই বিদায় হজ্জের
কি বলে মক্কা বিজয়ের দিন ৮ম হিজরিতে গতদিন হাদিস শুনিয়েছি না, আল্লাহ নবী নিজের হাতের লাঠি দ্বারা ওই মূর্তিগুলোর মাথায় ফাজালা ইয়াতুনুহা ওয়া ক্বালা ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, এবং বলেছেন যে সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে, নিজের লাঠি দিয়ে ওগুলার মাথায় বাড়ি দিচ্ছেন আর ভেঙে ফেলছেন। তোমার নবী মুহাম্মদ তার ইবাদতখানার মূর্তি ভেঙে দিল, আর তুমি তাদের 5টা ভোটের কারণে, ভোটের জন্য তাদের ইবাদতখানায় ঢুকে সেখানে আবার আল্লাহ শুকরিয়া আদায় করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলছি হক কথা হকের নিরিখেই বলতেই হবে। আপনাকে বলছি এটার নাম ইসলাম নয়। ইসলাম তাওহীদকে বিসর্জিত করে, তাওহীদকে সরিয়ে দিয়ে কোনো দিন কোনো জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। বরং তাদের উচিত কি ছিল, 95% মুসলমান যেখানে ঘোষণা দেয় যে আমরা মুসলিম, সেখানে তারা এই মুসলমানদেরকে নার্সিং করা উচিত ছিল। ইসলামের রীতি তো এটা, লা তাসুব্বু, তোমরা তাদের ওই মূর্তিগুলোকে গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ বিগাইরি ইলমিন, তাহলে তারাও তোমাদের আল্লাহকে গালি দিবে। আমার ভাইরা, বিধর্মী বা বিজাতীয়কে তাদের কোনো ক্ষতি না করে, তাদের প্রতিমা দেখতে না গিয়েও, তাদেরকে শুভেচ্ছা না দিয়েও আমরা আমাদের ঈমান এবং ভ্রাতৃত্ব বোধ নিয়ে বেঁচে থাকতে পারি, এ যথেষ্ট কৌশল এবং পদ্ধতি আমাদের ইসলামে দেয়া আছে। সময় সংকীর্ণতার কারণে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতে পারলাম না। সম্মানিত হাজিরিন, এগুলো বুঝতে হবে। তাওহীদ যেখানে নেই সেখানে ইসলাম নাই, যেখানে আল্লাহ সম্পর্কে ভালো জ্ঞান নাই সেখানে ইসলাম নাই। এই জন্য সহিহ বুখারীতে একটা বাব এসেছে, বাবুল ইলম কাবলাল আমালি ওয়াল কওল। এই যে আমল করা এবং বলা, এর পূর্বেই জ্ঞান অন্বেষণ করা মুসলমানের উপরে ফরজ। সুতরাং আসুন, আমি ওই ভাইদেরকে বলবো, আমার ভাইরা, আপনাদের এই ভুল কাজগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন। বাংলার আপামার জনতা, মুসলিম জনতা আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। দেশ পরিবর্তনের পরে আমরাও চাই যে আপনারা এই ভালোত্বটুকু গ্রহণ করে এটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে এ দেশ একটা ভালোর দিকে এগিয়ে যাক, এটা আমাদের লক্ষ্য, এটা আমরা চাইব। কিন্তু আপনারা যা করছেন এটা প্রকৃত কোনো মুসলিমের কাজ হতে পারে না। তার মানে বুঝতে হবে আপনাদের জ্ঞানে এখনো অপূর্ণতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এটা বোঝার এবং সেইভাবে চলার তৌফিক দান করুন।